আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই কলেজের অধ্যক্ষা, আমাদের মাঝে উপস্থিত আছেন এই তেজগাঁও মহিলা কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ইসমাইল জবিল্লা ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সাথে আগত বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনার জন্য আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন। কিন্তু প্রশ্ন হল, বেগম খালেদা জিয়া কিভাবে অসুস্থ হলেন? এটা হল বড় প্রশ্ন। আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়েছিল। তিনি 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সেই মামলায় বেগম খালেদা জিয়াকে 10 বছর সাজা দিয়েছিল, তিনি 6 বছর কারাবরণ করেছেন। তিনি কারাবরণ করার সময় তিনি এই বৃহত্তর তেজগাঁ রাস্তা দিয়ে, তেজগাঁ 7 স্তর মোড়, টঙ্গী ডেভিশন রাস্তা, মগবাজার মোড় দিয়ে সুস্থ অবস্থায় তিনি কোর্টে গেলেন, পুলিশ সারেন্ডার করে তিনি কারাগারে গেলেন। তিনি সুস্থ অবস্থায় কারাগারে গেলেন, আর তিনি কারাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু যেই মামলাটির কারণে তাকে সাজা দেওয়া হলো, সেই টাকার পরিমাণ হল 2 কোটি টাকা। যে টাকা বেগম খালেদা জিয়া ব্যাংক থেকে উঠাননি, ব্যাংক গিয়েছে, ওটা বৃদ্ধি হয়ে এখন 8 কোটি টাকা হয়েছে। তারপরে কিন্তু ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে ওই মামলায় 10 বছর সাজা দিয়েছেন, তিনি 6 বছর কারাবরণ করেছেন। আজব দেশ, তাই না? 3 টাকা উঠান নেয়, ব্যাংক গিয়েছে, তারপরে সেই টাকা আত্মসাতের অভিযোগে সাজা দেওয়া হলো। আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে হাসতে হাসতে ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা বলেছেন, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আমার পিয়ন হেলিকপ্টারে চলাফেরা করে। এই তার পিয়ন 400 কোটি টাকার মালিক হেলিকপ্টারে চলাফেরা করে, তার প্রতি কোনো মামলা হয়নি, গ্রেপ্তার হননি, সাজা হয়নি। আজব দেশ। একটি পিয়ন সে 400 কোটি টাকার মালিক এবং রাষ্ট্রের প্রধান বললেন তার মুখ দিয়ে, কিন্তু গ্রেপ্তার হননি, সাজা হয়নি, মামলা হয়নি। আবার ফ্যাসিস্টের আমলে হঠাৎ করে আমরা পত্রিকায় দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকে 4000 কোটি টাকা উঠা হয়ে গেল। বাংলাদেশ থেকে 4000 কোটি টাকা উঠা হয়ে গেল। আর এই ফ্যাসিস্ট সরকারের অর্থমন্ত্রী বলেছিলেন 4000 কোটি টাকা কোন টাকাই না। এই যে 4000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে তথা বাংলাদেশ থেকে উঠা হয়ে গেল, কারণ অনেক কোনো মামলা হয়নি, কেউ গ্রেপ্তার হয়নি, কারো সাজা হয়নি। কিন্তু 2 কোটি টাকা অনেক টাকা। বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার স্বামী রাষ্ট্রপতি ছিলেন, তার স্বামী সেনাপ্রধান ছিলেন, তিনি নাকি 2 কোটি টাকা চুরি করেছেন। এটা তাকে 10 বছর সাজা দেওয়া হলো, তিনি 6 বছর কারাবরণ করলেন। তিনি সুস্থ কারাগারে গেলেন। কারাগারে যাওয়ার পরে তাকে ষোলো প্রয়োজনে মেরে ফেলার চক্রান্ত করা হলো। কারাগারে যাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়লেন। বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তাররা তার চিকিৎসা করলেন। চিকিৎসকরা বললেন, বাংলাদেশের বাড়িতে বেগম খালেদা জিয়া আর কোন চিকিৎসা নেই, বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিতে হবে। কিন্তু ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাইরে নেওয়ার অনুমতি দেননি। দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ ডাক্তার আসলেন, তারাও চিকিৎসা করলেন। তার একই কথা বললেন, বাংলাদেশের বাড়িতে বেগম খালেদা জিয়ার আর কোন চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে। ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা অনুমতি দেননি। ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা ভেবেছিলেন বেগম খালেদা জিয়া জেলখানায় তিনি মৃত্যুবরণ করবেন, অথবা মৃত্যুর ভয়ে তিনি ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনার সাথে আপোষ করবেন। কিন্তু শেখ হাসিনা যেটা ভেবেছেন
এটা উল্টো হয়েছে। যে নেত্রী দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, স্বৈরাচার এরশাদের সময় তাকে অনেকবার গৃহবন্দী করে রাখা হয়েছিল, অনেকবার তিনি বাসা থেকে বের হওয়ার পরে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তিনি সারাদিন এই ফাঁক গেটের সামনে রাস্তায় বসেছিলেন। এরশাদের সময় বেগম খালেদা জিয়াকে কুরবানি হোটেল থেকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে কিন্তু বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের সাথে কোনো আপোষ করেননি। তিনি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে তিনি এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে একটি গণতন্ত্র উপহার দিয়েছিলেন স্বৈরাচারের পতন ঘটিয়ে। সেই নেত্রী আপোষ করার কথা নয়, আপোষ করেছিলেন সেই দিন শেখ হাসিনা। আপনাদের চট্টগ্রামে আওয়ামী লীগের একটি জনসভায় 32 জন লোক মারা গেল পুলিশের বিরুদ্ধে। সেদিন শেখ হাসিনা বলেছিল এরশাদের সাথে যারা নির্বাচন করবে তারা হবে জাতীয় বেঈমান। কিন্তু তারপর দিন শেখ হাসিনা ঢাকায় এসেই এরশাদের সাথে নির্বাচন গেলেন। তার কথাই সেদিন সে জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সে আপোষ করতে পারেন। সে ভেবেছিলেন বেগম খালেদা জিয়া মৃত্যুর ভয়ে আপোষ করবেন। ওই যে একটা কথা আছে না, ফজর নামাজের আগে পুষ্করিণীর পাড়ে একজন গেছেন নামাজে উজু করতে, আরেকজন সারা রাত চুরি করে পুষ্করিণীর পাড়ে গিয়েছেন হাত মুখ ধুইতে। হুজুর বললেন চোরকে লক্ষ্য করে, ও লোকটা কত ভালো, নামাজ পড়তে করার জন্য উজু করতে আসছে। আর চোর ভাবলেন ও আমার মধ্যে একটা চোর, সারা রাত চুরি করে উজু করতে আসছে। তো যার যেরকম স্বভাব সে সেটাই চিন্তা করে। শেখ হাসিনা স্বভাব হলো আপোষ করা। সেটা ওটাই ভেবেছেন বেগম খালেদা জিয়া আপোষ করবেন, কিন্তু না, বেগম খালেদা জিয়া জেলখানা থেকে একটি নির্দেশনা বাংলাদেশের মানুষকে দিয়েছিলেন, একটা আহ্বান করেছিলেন, আমার মৃত্যু হয় হবে, তারপর বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করে এই দেশকে মুক্ত করতে হবে, এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেই নির্দেশ শুনে বাংলাদেশের প্রতিটি মানুষ বিএনপির ভারত চেয়ারম্যান তারপরে নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এদেশ থেকে ফ্যাসিস্টকে আমরা উৎখাত করেছি। ফ্যাসিস্ট প্রধানের মন্ত্রীরা এই এলাকার কুখ্যাত এমপি স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ এবং বাংলাদেশের এমপিরা এবং এমনকি ফ্যাসিস্টের নিয়োগপ্রাপ্ত জাতীয় মসজিদের খতিব তারাও কিন্তু চোরের মতো এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এটা বিরল। আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। আমরা যারা রাজনৈতিক কর্মীরা কারাগারে ছিলাম, আমরা তারা জেল থেকে মুক্তি লাভ করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্টের কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। মুক্তি লাভ করে তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন, কিন্তু আমাদের নেত্রী কিন্তু সুস্থ হননি। এই যে জেলখানায় 6টি বছর তাকে সুরক্ষিত বেড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, 6টি বছর তিনি কোন চিকিৎসা পাননি, চিকিৎসা সেবা পাননি। এই কারণে কিন্তু তার দেহের অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ একদম নষ্ট হয়ে গিয়েছে, কাজ করছে না। কারণ তিনি 6 বছর কোন চিকিৎসা সেবা পাননি। 6 বছর তাকে 16 পর্যন্ত দেওয়া হয়েছে মেরে ফেলার জন্য। তার জন্য তিনি আর সুস্থ হননি। তিনি আবার দেশে ফিরে আসলেন। আপনারা দেখেছেন গত মাসের 23 তারিখে বেগম খালেদা জিয়া আবারও অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসাধীন আছেন। চিকিৎসার এক পর্যায়ে আমাদের নেত্রী ডাক্তার যারা আছেন, বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার, তারা বলেছেন ডাক্তারি পেশায়, ডাক্তারি শাস্ত্রে বেগম খালেদা জিয়ার আর কোন চিকিৎসা নেই। এখন সিদ্ধান্ত আল্লাহ পাক যা করেন তাই আমাদের মানতে হবে। আমরা দেখেছি তারপর দিন শুক্রবার ছিল, বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই, এমন কোন এলাকা নেই যেখানে যে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়নি। শুধু মসজিদে মাদ্রাসায় নয়, বিভিন্ন ধর্মের ভাইরা কিন্তু তাদের উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছেন, প্রার্থনা করছেন, আল্লাহ পাক যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন। অর্থাৎ বাংলাদেশে সমস্ত মানুষ আমাদের নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করেছেন। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সমস্ত দেশের যেসব দেশে মুসলমান ভাইরা আছেন তারাও কিন্তু বেগম খালেদার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেয়।